সম্মানিত উপস্থিতি, রমাজান মাস মধ্যবর্তী সময় আমরা অবস্থান করছি। রমাজান মাসের অর্ধেক সময় আমরা অতিক্রম করেছি। আগত দিনে রমজানের কিছু সময়, অর্ধেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাকদীরে লেখা থাকেন, আল্লাহ আমাদের তা দান করবেন। আমরা রমজান মাসে উপস্থিত হয়েছি। আজকের সংক্ষিপ্ত আলোচনায় রমজান সম্পর্কে কিছু কথা বলাটা রমজানের হক। এই জন্য রমজান মাসে রমজানের ব্যাপারে আলোচনা করার অগ্রাধিকারটা বেশি। তবে আমরা আজকের সংক্ষিপ্ত আলোচনায়, যেহেতু বাহিরের মানুষ, আমি রমজান সম্পর্কে আলোচনা প্রতি বছর আমরা শুনে থাকি। রমজানের আলোচনা এর পাশাপাশি আমি আরও দুইটা বিষয় সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা প্রথমে জানার চেষ্টা করব রমজানের কদর, রমজানের মর্যাদা। কেন আমরা মুসলিম রমজানকে এত গুরুত্ব দিব? ইসলাম রমজানের মর্যাদা কতটুকু দিয়েছে? পাশাপাশি সালফে সালেহিন, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আজ অবধি ইমানদার সালফে সালেহিন মানুষগুলো তারা রমজান মাসকে কিভাবে কাটিয়েছে, সংক্ষিপ্ত একটা সফর আমরা ইনশাআল্লাহুল আজিজ আজকে জানার চেষ্টা করব। এরপরে মা বোনদের ব্যাপারে কিছু বলা হয়েছিল। নারীদের মর্যাদা কতটুকু, ইসলাম নারীকে কতটুকু মর্যাদা দিয়েছে, আমরা দ্বিতীয় অংশে সেটা আলোচনা করার চেষ্টা করব। তৃতীয়ত, বিষয়টা আগেই বলতে চাচ্ছিলাম না, যদি সময় পাই তাহলে ইনশাআল্লাহুল আজিজ তৃতীয় আরেকটি বিষয় আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব। তাই এটাই, একজন মুসলিম কাকে ভালোবাসবে, একজন মুসলিমের দরদ ভালোবাসা কার প্রতি থাকবে, একজন মুসলিম কি কোনো বিধর্মীকে ভালোবাসতে পারে কি না, একজন মুসলিম কোনো শিয়া মতাদর্শের ব্যক্তিকে ভালোবাসতে পারে কি না, একজন মুসলিম ইসলাম বিদ্বেষী কোনো অপসংস্কৃতিতে চলা কোনো ব্যক্তিদেরকে ভালোবাসতে পারে কি না, একজন মুসলিম ইসলামকে বিধ্বংসের কাজে যারা নিজেকে সদা সর্বদা ব্যস্ত রাখে এমন জাতি, এমন কওমকে একজন মুসলিম ভালোবাসতে পারে কি না, আলোচনার পরিশেষে সময় সাপেক্ষে আমরা তো উপস্থাপনের চেষ্টা করবেন ইনশাআল্লাহুল আজিজ। রমজান মানুষের জীবনে, মুসলিমের জীবনে কত গুরুত্বপূর্ণ একটি মাস, তা আমরা মুসলমান, হতভাগা মুসলমান তার মর্যাদা বুঝতে পারি না। অন্য মাসে দোকানদারির একটা লিমিট, একটা সময় আমাদের জীবনে ছিল। ভোরবেলা দোকান খুলেছি, রাত্রিবেলা ওই সময় বন্ধ করেছি। অন্য মাসে সকালে অটোরিকশা নিয়ে বের হয়েছি, রাত্রিবেলা ঠিক সময় অটোরিকশা নিয়ে বাড়িতে এসেছি। অন্য মাসে মাঠের কাজের জন্য নির্ধারিত সময় বের হতাম, রাত্রিবেলা ঠিক ওই নির্ধারিত সময় আবার বাসায় ফিরতাম। অর্থাৎ অন্য মাসে মানুষের কাজের চলার গতি, অন্য মাসে একজন মুসলমানের চলার গতি, অন্য মাসে একজন মুসলমানের যেই রুটিন ছিল, রমজানে সে তার ব্যতিক্রম কোনো মুসলমান করেনি। অন্য মাস যেভাবে অতিক্রম করেছে, রমজান মাসটাকে একজন মুসলমানের সন্তান অনুরূপ অতিক্রম করে। তার মানে ওই ব্যক্তি তার নিকটে রমজানের গুরুত্ব সে বুঝতে পারেনি। রমজান কতটুকু গুরুত্বপূর্ণ একটি মাস, রমজান কত বরকতপূর্ণ একটি মাস, সে মাসের ব্যাপারে সে অবগত নয়। ইসলামী শরীয়তের পরিভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা ব্যক্ত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও অনেক কথা ব্যক্ত করেছেন। ওই যে আপনাকে বলছিলাম, স্পষ্ট ভাষায় মানুষদেরকে আহ্বান করা হচ্ছে, ইয়া বাগিয়াল খায়র, হে পবিত্র উত্তম আত্মা অথবা উত্তম ব্যক্তি, যারা দুনিয়াতে ভালো কাজ করো, যারা দুনিয়াতে ভালো কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রাখো, তারা তোমরা শোনো, ইয়া বাগিয়াল খায়র আকবিল, তুমি তোমার কাজের পরিধিটা রমজানে বৃদ্ধি করে দাও। অর্থাৎ
তুমি যে উত্তম কাজগুলো অন্য মাসে করতা, তুমি নফল সালাত আদায় করেছো, তুমি দান সদকা করেছো, তুমি অন্য মাসে কোরআন তেলাওয়াতের জন্য তোমার সময় বের করেছো। শোনো, আকবিল, রামাজানে তোমাকে এটা বৃদ্ধি করে দিতে হবে। অন্য মাসে তুমি যতটুকু কোরআন তেলাওয়াত করেছো, এ মাসে সেটাকে বৃদ্ধি করে দাও। অন্য মাসে যতটুকু নফল সালাত আদায় করেছো, এ মাসে সেটাকে বৃদ্ধি করে দাও। অন্য মাসে যতটুকু তাসবিহ তাহলিল পাঠ করেছো, এ মাসে সেটাকে বৃদ্ধি করে দাও। অন্য মাসে তুমি যতটুকু দান সদকা করেছো, এ মাসে দানের পরিমাণটাকে বৃদ্ধি করে দাও। মানুষ যদি পূর্বের মাস আর রমজানকে একত্র করে নেয়, সমপরিমাণ কাজে নিজেকে ব্যস্ত রাখে, মানুষ যদি রমজানে তার ইবাদতের গতিটা বৃদ্ধি করতে না পারে, তাহলে মানুষ রমজানের গুরুত্বটা বুঝতে পারেনি। আবারও বলা হচ্ছে, ইয়া বাগিয়া শার, ও অপবিত্র আত্মা, অর্থাৎ যে মানুষটা খারাপ কাজে সম্পৃক্ত ছিল, রমজানের পূর্বের মাসে খারাপ কাজ করত, তাকে লক্ষ্য করে আহ্বান করা হচ্ছে, আকসির, তুমি তোমার খারাপ কাজটাকে সংকীর্ণ করে দাও, বন্ধ করে দাও। আহ্বান করা হচ্ছে ওই মানুষটাকে যে রমজানের বাহিরে খারাপ কাজে নিজেকে ব্যস্ত রেখেছে, যে রমজানের বাহিরে অযথা অনর্থক সময় কাটানোকে নিজের কাজ হিসেবে ব্যক্ত করেছে, সময় কাটিয়েছে। ওই মানুষগুলোকে আহ্বান করা হচ্ছে, তুমি রমজানে তোমার অপ্রয়োজনীয় কাজগুলোকে বন্ধ করে দাও, রমজানে তোমার অশ্লীল খারাপ কাজগুলোকে বন্ধ করে দাও। আমি দুইটা বিষয় বলার চেষ্টা করছিলাম। তার এক, মানুষ যারা ভালো আমল কাজের সাথে, ভালো আমলের সাথে সম্পৃক্ত, তারা রমজানে আমলটা বৃদ্ধি করে দিবে। আবার যারা অন্য মাসে খারাপ কাজ করত, তারা রমজানে সেই খারাপ কাজটাকে বন্ধ করে দিবে। এই কথা এখানে এতটুকুই মনে রাখার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হাদিস আমরা সবাই শুনে আসছি, যেই হাদিসটুকু প্রত্যেকটা জুমার খুতবায় আমরা শুনে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় ব্যক্ত করছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলছেন, শোনো, রমজান মাসের আমল অন্য মাসের আমল আর রমজানের আমলের নেকির তফাৎ কেমন। আল্লাহর নবী বলছেন, এই রমজানে একজন আদম সন্তানের আমলকে, নেকিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। এই নেকির হাদিসটুকু আমরা সবাই জানি। এই হাদিস প্রত্যেক রমজানে ইমাম সাহেব মেম্বার থেকে উপস্থাপন করেন, কিন্তু এর গুরুত্ব আমাদের ভিতরে আসেনি। 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়, এটা একটু আপনাকে আমাকে ভেবে দেখতে হবে। যাই হোক, আমি বেশি ভূমিকা টানব না। আমি আপনাকে প্রথম আলোচনায় যেটা বলতে চাচ্ছিলাম, রমজান কেন এত গুরুত্বপূর্ণ একটি মাস, রমজান ইসলাম কেন এত গুরুত্ব দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে গুরুত্ব দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও মুসলমানের নেকিগুলোকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিলেন। শুধু এটাই নয়, কেন রমজান গুরুত্বপূর্ণ মাস? রমজান কোরআন নাজিলের মাস। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। এর জন্য রমজানকে গুরুত্ব দেওয়া হয়। কোরআনুল কারীমের মর্যাদা, এটা অন্য আলোচনা। আমি শুধু আপনাকে বলতে চাচ্ছি, কোরআন নাজিলের মাস হচ্ছে রমজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে ব্যক্ত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও ব্যক্ত করেছেন। শাহরু রমাদান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করেছি। শুধু তাই নয়, ইন্না আনজালনাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কদরের 1 নম্বর আয়াত থেকে কয়েকটা আয়াতে কয়েকটা বিষয়ে কথা ব্যক্ত করেছেন। তার প্রথম কথা, এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে রমজানের লাইলাতুল কদরে হোক, রমজানে হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাচ্ছিলেন রমজানের কথা। আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, রমজান কোরআন নাজিলের মাস, এই জন্য রমজানকে ইসলাম গুরুত্ব দিয়েছে, আল্লাহ এবং তার নবী গুরুত্ব দিয়েছে। খুব সংক্ষিপ্ত করে কয়েকটা পয়েন্ট বলবো। রমজান অন্য মাসে গোটা মাস, গোটা বছরে শয়তানকে উন্মুক্ত করে রাখা হয় মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য।
কিন্তু রমাজান এমন একটা মাস, সহিহুল বুখারীর 1888 নম্বর হাদিস অনুযায়ী কয়েকটা শব্দের যেই কথা, ইদা জা রমাজান, যখন রমাদান মানুষের সম্মুখে উপস্থিত হয়, তখন এই রমাজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুফিজাতে শায়াতিন, শয়তানকে শিকলাবদ্ধ করে দেন। অন্য হাদিসে ফুতিহাত আবু সামা, অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা ব্যক্ত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাজানের এই রমাজান মাসে জান্নাতের দরজাটা খুলে দেন, জাহান্নামের দরজাটা বন্ধ করে দেন। রমাজান মাস এই জন্যই গুরুত্বপূর্ণ মাস। আরও আল্লাহর নবী অনেক কথা ব্যক্ত করেছেন। রমাজান সাহারি যেই খাবেন আপনি, সাহারিতে আল্লাহর নবী বলছেন সাহারিতে আল্লাহ বরকত দিয়েছেন, যেটা অন্য মাসে কোনো মানুষ যদি সাহারি খায় সে বরকতের কথা আল্লাহর নবী বলেননি, কিন্তু রমাজানে সাহারিতে বরকত রয়েছে। আল্লাহর নবী এজন্যই বলছেন তাসাহারু, তোমরা সাহারি খাও, সাহারিতে বরকতের কথা আল্লাহর নবী ব্যক্ত করেছেন। আর সিয়ামু জন্না, অন্য মাসে নফল সিয়াম আদায় করলেন, এই সিয়াম আর রমাজানের সিয়ামের পার্থক্য ওই যে আল্লাহর নবী বলছেন আসিয়ামু জুন্নাহ, সিয়াম এক হাদিসে বলছেন সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ, আরেক হাদিসে আল্লাহর নবী যেই কথাটা ব্যক্ত করছেন সিয়াম হচ্ছে একমাত্র আমার জন্য, এর প্রতিদান একমাত্র আমি নিজে তাকে দিব। অন্য মাসে সিয়াম থাকলে অন্য মাসের কথা আল্লাহর নবী এভাবে ব্যক্ত করেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ব্যক্ত করেননি। আমি যেটা খুব সংক্ষিপ্ত করে বলতে চাচ্ছি, এক, রমাজান মাস কেন গুরুত্বপূর্ণ? রমাজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন, এই জন্য রমাজান মর্যাদাপূর্ণ মাস। রমাজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে আবদ্ধ করে রাখেন, শয়তানকে শিকলাবদ্ধ করে রাখেন, এই জন্য রমাজানের মর্যাদা রয়েছে। রমাজানে জাহান্নামের দরজাটা বন্ধ করে দিয়ে জান্নাতের দরজাটা খুলে দেওয়া হয়, এই জন্য রমাজানকে গুরুত্ব দেওয়া হয়েছে। রমাজানে অন্য মাসে সাহারি আর রমাজানের সাহারির ভিতরে পার্থক্য, সাহারিতে আল্লাহর নবীর পরিভাষায় আল্লাহ বরকত দান করেছেন, এই জন্য রমাজান গুরুত্বপূর্ণ। রমাজানের সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ, একজন মানুষ আর সিয়ামুর জন্য রমাজানের এই সিয়ামটাকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারবে, এটার অনেক ব্যাখ্যা আছে। আমি আপনাকে সংক্ষিপ্তভাবে আলোচনার প্রথম অংশে প্রথম পর্যায়ে যেটা বোঝাতে চাচ্ছিলাম, কয়েকটা কথাই যেটা বলতে চাচ্ছিলাম, রমাজান মাস গুরুত্বপূর্ণ মাস, রমাজান মর্যাদার মাস। এবার আপনাকে যেটা বলতে চাচ্ছি, রমাজান পাওয়ার পরে একজন মুসলমান রমাজানটাকে কিভাবে অতিক্রম করবে, সাহাবায়ে কেরাম সালফে সালিহিন রমাজানকে কেমনভাবে অতিক্রম করেছে, কাটিয়েছে, তার কয়েকটা কথা বলবো। আজকে আপনার আমাদের মুসলমানের কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, মুসলমান কোরআনের সাথে কোনো সম্পর্ক রাখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, তাবে সালফে সালিহিন, এই সমস্ত সালাফগণ কোরআনের সাথে কেমন সম্পর্ক রাখত, বিশেষ করে রমাজানে কেমন সম্পর্ক রাখত, আপনার আমার একটু জানা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, একদা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ফাতিমা আলাইহা, আল্লাহর নবী ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন। ডাকার পরে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে কিছু কথা বললেন। ওই কথাটা কেমন ছিল? ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর নবী স্পষ্ট ভাষায় বলছেন, ফাতিমা শোনো, আজকের পূর্বে রমাজান মাসে জিবরাইল আমার নিকটে আসতো, জিবরাইল আমার নিকটে আসার পরে আন্না জিবরাইল যখন আমার নিকটে আসতো, জিবরাইল একবার কোরআন শোনাতো, অর্থাৎ পুরা রমাজানে জিবরাইল আমাকে একবার কোরআন শোনাতো। কিন্তু ফাতেমা জিবরাইল কুল্লা সানাতিন মাররাতান, একবার কোরআন শোনাতো, কিন্তু এইবারে জিবরাইল আমার নিকটে আসলো, আসার পরে মাররাতাইন, জিবরাইল আমাকে দুবার কোরআন শোনালো। অর্থাৎ আয়েশা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে আল্লাহর নবী বলছেন, ওয়ালা আরাহু ইল্লা হাদার আজরি, আমি মনে হয় সহজ কথাই, আমি মনে হয় সামনের রমাজান আর দেখতে পাবো না। জিবরাইল রমাজান মাসে আল্লাহর নবীকে কোরআন শোনাতো,
একবার রমাজানে একবারই কোরআন শোনাতো, কিন্তু এইবার দুবার কোরআন শুনিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে আল্লাহর নবী এই কথাটা বললেন, আমি মনে হয় সামনের বার আর জীবিত থাকবো না, রমাজান পাবো না, এই জন্যই জিবরাইল আমাকে দুবার কোরআন শোনালো। ওই যে হাদিসটা আমরা শুনি, কানে কানে বলল, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্নাকাটি করলেন। এইরকমই কথা আল্লাহর নবী ব্যক্ত করেছেন। আমি খুব ছোট্ট করে যেই কথাটা বোঝাতে চাচ্ছিলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক রমাজানে কোরআন শোনাতেন, আল্লাহর নবীও কোরআন শোনাতেন। অনুরূপ সাহাবায়ে কেরামের কথা যেটা বর্ণিত হয়েছে, সাহাবায়ে কেরাম পুরা রমাজানে কোরআন শোনাতেন, পুরা রমাজানে কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত থাকতেন। ইমাম মালিক রহিমাহুমুল্লাহ তিনি যেই কথাটা ব্যক্ত করেছেন, ইমাম মালিকের কথা বর্ণিত হয়েছে, একজন সালফে সালিহিন, যেমন একজন মনীষী, একজন হাদিস বিশারদ, একজন গবেষক, অন্য মাসে যেমন ফিকহের কিতাব গবেষণা করে, অন্য মাসে যেমন মাসালা গবেষণা করে, পাশাপাশি কোরআন তেলাওয়াত করে। কিন্তু রমাজান ব্যতিক্রম, রমাজানে তারা শুধু কোরআন তেলাওয়াতই করত। ইমাম মালিকের কথা বর্ণনা হয়েছে, ইদা দাখলা রমাদান, যখনই রমাজান মাস উপস্থিত হতো তখন ইমাম মালিক রহিমাহুল্লাহ শুধু প্রত্যেক দিন প্রতিটা সময় শুধু কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত থাকতেন, অন্য কোনো কিতাব চর্চার আর সময় তিনি আর করতেন না। ইমাম জুহরির কথা বর্ণনা করা হয়েছে, ইমাম বুখারীর কথা বর্ণনা করা হয়েছে, প্রত্যেক ইমামের কথা বর্ণনা করা হয়েছে। তারা রমাজানের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু কোরআন তেলাওয়াত করতেন, ব্যতিক্রম আর কিছুই করতেন না। আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছিলাম সহজ কথাই, আজকে মুসলমানের সন্তান রমাজানে কোরআন পড়বে তো দূরের কথা, মুসলমান কোরআন পড়তেই শিখেনি, পড়তেই জানে না। এটাই মুসলমানের তাকদীর। মুসলমানের সন্তান কোরআন পড়তে পারে না, হতভাগা মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা ব্যক্ত করেছেন, ইসফাহানের আব্দি, মানুষের ব্যাপারে সুপারিশ করবে দুইটা জিনিস। একটা হাদিসে বলা হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে সিয়াম আর একটা হচ্ছে কোরআন। মানুষের ব্যাপারে তারা সুপারিশ করবে, আল্লাহ মানাতুন নাওমা, আমি তাকে রাত্রিতে ঘুমাতে দেইনি, আমাকে রাত জেগে জেগে সে তেলাওয়াত করেছে। আরও অনেক কথা, সহজ কথায় কোরআন সুপারিশ করবে। আবার আল্লাহর নবী এই কথাটাও ব্যক্ত করলেন, কোনো মানুষ যদি কোরআন তেলাওয়াত না করে, কোনো মানুষ যদি কোরআনের মর্যাদা দুনিয়াতে না দেয়, কোনো মানুষ যদি কোরআন শিক্ষা গ্রহণ না করে, তাহলে কোরআন তার বিপরীতে সাক্ষী দিবে বিচারের ময়দান। কোরআন তার বিপরীতে সাক্ষী দিবে, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, কোরআন মানুষের পক্ষে বিপক্ষে দু ব্যাপারেই সাক্ষী হবে। একজন মুসলমানের সন্তান কোরআন পড়তে পারে, কোরআন বিচারের ময়দানে তার পক্ষে সাক্ষী দিবে। একজন মুসলমানের সন্তান জীবদ্দশায় কোনোদিন কোরআন পড়েনি, ও হজ করেছে, ও তাহাজ্জুদ পড়েছে, ও প্রত্যেক বছর হজের জন্য গেছে, হজ কার্য সম্পাদন করেছে, ও প্রত্যেক সারা বছর প্রতিটা দিন রাত্রিবেলা তাহাজ্জুদের সালাতে সম্পৃক্ত ছিল, কিন্তু শুধু কোরআন পড়তে পারে না। বিচারের ময়দানে তাকেও আল্লাহ জিজ্ঞেস করবেন, কোরআন কেন পড়নি, কোরআন কেন পড়তে পারো না। এই ব্যাপারে আল্লাহ প্রত্যেকটা মানুষকে সাক্ষী দিবেন, আল্লাহ সাক্ষ্য হিসেবে দাঁড় করাবেন। আমি আপনাকে এই কথা দ্বারা যেটা বোঝাতে চাচ্ছি, রমাজানে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেন, পুরা মাস কোরআন তেলাওয়াতে কাটাতেন, সাহাবায়ে কেরাম পুরা মাস কোরআন তেলাওয়াতে কাটাতেন। এই ব্যাপারে অনেক সবকটারই হাদিস বলা যাবে আপনার সম্মুখে। আমি শর্ট করে যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কোরআন তেলাওয়াতে রমাজান কাটাতেন, সাহাবায়ে কেরাম কাটাতেন, সালফে সালিহিন কাটাতেন, কিন্তু আজকে মুসলমান কোরআনের সাথে সময় কাটাবে, মুসলমান তো কোরআনই পড়তে পারে না। মুসলমান কোরআন পড়াই শিখেনি। এর জন্য যেটা গুরুত্ব দিতে বলছিলাম, এই রমাজান যতদিন বাকি থেকেছে, যতদিন বাকি আছে, এই বাকি সময়গুলোতে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এই বাকি সময়ে যে কোনো মূল্যে আমাকে কোরআন শিখতে হবে, যে কোনো মূল্যে আমাকে কোরআন শিখতে হবে, যে কোনো মূল্যে আমাকে কোরআন শিখতে হবে। সহজ একটা কথা আপনাকে বলি, মুরব্বী, সারা জীবনে তাহাজ্জুদ পড়েছেন, সারা জীবনে হজ করেছেন, অজস্র অগণিত টাকা ধন সম্পদ দান করেছেন, কিন্তু কোরআন যদি না শিখে মৃত্যুবরণ করেন, বিচারের ময়দানে কোরআনের জন্য কিয়ামতের দিন আল্লাহ আপনাকে দাঁড় করাবেন। কোরআন যদি আপনার বিপক্ষে চলে যায়, তাহলে অন্যান্য আমল দিয়ে সহজে নাজাত পাবেন, এই চিন্তা আপনার জন্য বৃথা। আমি আপনাকে যে বিষয়টা গুরুত্ব দিতে চাচ্ছিলাম, রমাজান পেয়েছেন,
রামাজানে কোরআন শিক্ষার একটা সময় বের করেন। যে কোনো মূল্যে আমি কোরআন শিখব। জীবনে বহুত সময় কাটালাম, জীবনে বহু ব্যবসা বাণিজ্য করলাম, জীবনে বহু রাস্তাঘাট জমি জমা ক্রয় করেছি, জীবনে অজস্র অগণিত সম্পদ কিনেছি, অজস্র অগণিত সম্পদের মালিক হয়েছে। ওগুলো পরে রামাজান পেয়েছি, অন্তত এ রামাজানে আমি একটু 2-4 মিনিট হলেও 2-4-10 মিনিট হলেও একটু কোরআন শিক্ষার জন্য সময় বের করব। এই কথাটা একটু হলেও আপনাকে গুরুত্ব দিতে হবে। যে কোনো মূল্যে আপনাকে কোরআন শিখতে হবে। অন্তত আজকের খুতবায়, গোটা খুতবায় কিছু না বুঝলেও, কোনো কথা গুরুত্ব না দিলেও, অন্তত দ্বীনী ভাই হিসেবে, মুসলমান হিসেবে আপনার কাছে অনুরোধ করে গেলাম, যে কোনো মূল্যে মৃত্যুবরণের আগে কোরআন শিখবেন। কেন? কোরআন শিক্ষার গুরুত্বর ব্যাপারে আপনাকে বক্তব্য দিচ্ছি না, তবে যেটা বোঝাতে চাচ্ছি, মরা পর্যন্ত কোনো মানুষ যদি কোরআন না শেখে, আর যদি নিজেকে মুসলমান দাবি করে, কিয়ামতের দিন আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, কোরআন দুনিয়াতে কেন শিখনি? এই জবাব তুমি আগে আমার কাছে দাও। ওই জবাব আল্লাহ আপনার নিকট থেকে নেবেন। যেই কিতাব আল্লাহ আপনার জন্য নাজিল করলেন, যেই কিতাব আল্লাহ আপনাকে উদ্দেশ্য করে নাজিল করলেন, যেই কিতাব পড়ে মুসলমান তার জীবন পরিচালনা করবে, যেই কিতাব পড়ে মুসলমান তার কদম ফেলবে, পা ফেলবে, যেই কিতাব পড়ে মুসলমান তার জীবনের প্রত্যেকটা সিদ্ধান্তের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেবে, সেই কিতাবই মুসলমান মরা পর্যন্ত কোনোদিন খুলে দেখেনি। সেই কিতাব 50-55 বছর বয়স হচ্ছে, আজ পর্যন্ত মুসলমান একদিনও খুলে দেখেনি। তাহলে মরার পরে মুসলমানের অবস্থা কেমন হতে পারে? একবার হলেও নিজেকে জিজ্ঞেস করা দরকার। আল্লাহ তো আমাকে জিজ্ঞেস করবে, এত জমি জমা কেন কিনেছিলা, কেন কিনোনি, অথবা কেন কিনেছিল, আল্লাহ এটা জিজ্ঞেস করবেন না। মাস্টার্স ইংলিশে কেন করনি, আল্লাহ এটা জিজ্ঞেস করবেন না। থিসিস কেন করনি, আল্লাহ এটা জিজ্ঞেস করবেন না। তুমি মেডিকেল স্টুডেন্ট কেন হওনি, আল্লাহ এটা জিজ্ঞেস করবেন না। তুমি ইঞ্জিনিয়ার কেন হওনি, আল্লাহ এটা জিজ্ঞেস করবেন না। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন কোরআন কেন শিখনি, এই হিসাবটা আগে দাও। অতএব মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও হাদিস ব্যক্ত করেছেন, আদওয়াদান নাস, আল্লাহর নবী রামাজানের কথা ব্যক্ত করেছেন। আরেকটা হাদিসে আল্লাহর নবী, সহিহুল বুখারীতেও বর্ণিত হয়েছে, রামাজান মাসে আল্লাহর নবী বৃষ্টির মতো অর্থাৎ বাতাসের মতো দান করতেন। এই হাদিস বলতে গিয়ে আল্লাহর নবী ওই কথাটাও ব্যক্ত করেছেন, জিবরাইল আসতো, আমাকে কোরআন শোনাতো, পুরা রামাজান জিবরাইল আমাকে কোরআন শোনাতো। আল্লাহর নবীও কোরআন তেলাওয়াত করতেন। ছোট্ট একটা উদাহরণ দেই, এতেকাফে ওস্তাদজি এতেকাফে যখন ওস্তাদজি এতেকাফে বসতেন, প্রত্যেক রামাজানের শেষ দশকে ওস্তাদজি এতেকাফে বসেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কয়েকবার আমি তার সেবা যত্নে ছিলাম। আমি যতটুকু আমার মনে আছে, আমি যখন তাকে সব জিনিসপত্র নিয়ে আসছি, কাপড় দিয়ে ঘেরাও শেষ, মসজিদের কাজ কমপ্লিট হয়নি, আমি ওস্তাদজিকে জিজ্ঞেস করছিলাম কি কি বই দিব। ওস্তাদজি বললেন কিছুই লাগবে না, শুধু কোরআন দাও। ওই দিন আমি বুঝতে পারিনি, শুধু রামাজানের শেষ দশকে কোরআন নিলেন, হাদিসের কোনো কিতাব গবেষণা করার জন্য নিলেন না। পরে আমি সালফে সালেহিন রামাজান কিভাবে কাটিয়েছে এটা যখন দেখতে গেলাম, তখন আমি বুঝতে পারলাম প্রত্যেকটা সালফে সালেহিন রামাজানে শুধু কোরআন তেলাওয়াত করেছে, ব্যতিক্রম আর কিছু করেননি। শুধু কোরআন তেলাওয়াতের সাথে কাটিয়েছে, ব্যতিক্রম আর কিছু করেননি। ব্যতিক্রম বলতে যতটুকু সময় তারা পান শুধু কোরআন তেলাওয়াতের সাথে কাটিয়ে দিয়েছেন। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, মুসলমান হিসেবে আজকের রামাজানে, আজকের এই খুতবায় আমি আপনাকে অনুরোধ করে গেলাম, ও মুরব্বী, অনুরোধ করে গেলাম, মরার 1 মিনিট আগে হলেও কোরআন শিখবেন, মরার 1 সেকেন্ড আগে হলেও কোরআন শিখবেন। গোটা আলোচনার গুরুত্বপূর্ণ একটা বিষয় এটাই, আপনার কাছে অনুরোধ করে গেলাম, কোরআন না শিখে কেউ কবরে যাবেন না। বয়সের ভারে নুয়ে পড়েছেন, দাড়িগুলো সাদা হয়ে গেছে, আপনি তোয়াক্কা করেন না। আপনি মসজিদে আসেন, ইমামের নিকটে বসেন, নাতি নাতনির নিকটে বসেন, যারা কোরআন পড়তে পারে তাদের নিকটে বসেন, তাদের কাছে কোরআন শেখেন। আল্লাহ নবী বলছেন, তাও কোনো মানুষ কোরআন সহজভাবে তেলাওয়াত করে, মাহিরু বিল কোরআন, কোরআনের চর্চা করে খুব সুন্দর করে তেলাওয়াত করে, ওই ব্যক্তি জানে কি পাবে। তাও যে কষ্ট করে পড়ে, ওই ব্যক্তির চাইতে ডবল নেকি পাবে। ভালোভাবে তেলাওয়াত করলে যে নেকি একজন মানুষ কষ্ট করে পড়েছে, ওই ব্যক্তির চাইতে সে ডবল নেকি পাবে। আল্লাহ আপনাকে রাস্তা দিয়েছে, আল্লাহ আপনাকে পথ বের করে দিয়েছে। অতএব কোরআন না শিখে কেউ কবরে যেতে পারবেন না, যাবেন না, যাওয়ার চেষ্টা করবেন না। এই রামাজানে যত দিনগুলো বাকি আছে, এই রামাজানে আমাদেরকে চেষ্টা করতে হবে, কোরআন যেভাবেই হোক আমাদেরকে শিখতে হবে। কয়েকটা বিষয় আপনাকে বলতে চাচ্ছিলাম, যেহেতু সময় সংক্ষিপ্ত, কয়েকটা বিষয় বলার চেষ্টা করব।
আমি প্রথম অংশে যেটা বলতে চাচ্ছি খুব সংক্ষিপ্ত করে আরেকবার বলি, রমজান গুরুত্বপূর্ণ এজন্যই রমজানে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এছাড়াও আরও অনেক কথা আপনাকে বললাম। দ্বিতীয় কথা, আপনি কিভাবে রমজান অতিক্রম করবেন? রমজান এমনভাবে অতিক্রম করবেন যেমনভাবে সালফে সালেহিন অতিক্রম করেছে। সালফে সালেহিন অতিক্রম করেছে মানে রমজানে সালফে সালেহিন সব সময় কোরআনের সাথে সম্পৃক্ত ছিল। রমজানে সালফে সালেহিন ইবাদতে লম্বা সেজদা, ইবাদতে লম্বা সময় তারা কাটিয়ে দিত। রমজানে সালফে সালেহিন তাসবিহ তাহলিলে সময় কাটিয়ে দিত। রমজানে সালফে সালেহিন রাত্রিবেলা জেগে জেগে ইবাদত করত। রমজানে সালফে সালেহিন দান সদকার সাথে সম্পৃক্ত ছিল। এভাবেই তারা রমজান কাটিয়ে দিয়েছে। ইতিকাফের সাথে তারা রমজান কাটিয়ে দিয়েছে। ইতিকাফের ফজিলতের ব্যাপারেও আলোচনা শুনেছেন। আমি ওই দিকে আর যেতে চাচ্ছি না। আমি আপনাকে আলোচনার প্রথম অংশে রমজান কিভাবে কাটাবেন তার ভিতরে অন্যতম একটি বিষয় মনে রাখার অনুরোধ করব, তা হচ্ছে কোরআন না শিখে কেউ কবরে যাবেন না। এই কথাটা একটু অনুরোধ করে গেলাম। কোরআন শিক্ষা ছাড়া, কোরআন না শিখে কেউ কবরে যাওয়ার চেষ্টা করবেন না। ও মুরব্বী, কবরে যাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। কোরআন বিচারের ময়দানে মানুষের পক্ষেও সাক্ষী দিতে পারে, কোরআন বিপক্ষেও সাক্ষী দিতে পারে। অতএব রমজান একটি কোরআন শিক্ষার মাস। রমজান কোরআন শিক্ষার অন্যতম একটি মাস। অতএব রমজানে আপনাকে আমাকে যে কোনো মূল্যে যেভাবেই হোক কোরআন শিক্ষার একটা সময় বের করতে হবে। আল্লাহ এই রমজানে আমাদেরকে কোরআন শিক্ষার মতো একটা সময় বের করে দেন। আল্লাহুম্মা আমিন। অবশ্যই যেন আমরা কোরআন শিখেই মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলোচনার দ্বিতীয় যে বিষয়টা বলতে চাচ্ছিলাম তা হচ্ছে আমাদের মা বোনদের মর্যাদা, নারীদের মর্যাদার পূর্ণ আলোচনা করব না। দুই একটা কথা আপনাকে বলবো। তার একটা বিশেষ কথা, আমরা রমজানে আমাদের মা বোনদেরকে অবজ্ঞা করে চলি। কিভাবে অবজ্ঞা করি? রাত্রিবেলা সাহারি খেতে উঠেছেন, যদি দেখছেন সাহারিতে তরকারিটা ঠান্ডা হয়ে গেছে তখন আপনি বিরক্ত হচ্ছেন। যদি দেখেন সাহারিতে ভাত একটু ঠান্ডা হয়ে গেছে তাহলে আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন। যদি দেখেন সাহারিতে 5 প্রকার আইটেম করতে বলেছিলাম সে করতে পারেনি। যদি দেখেন ইফতারিতে 10 প্রকার আইটেম করতে বলেছিলাম সে করতে পারেনি। তার মানে রমজানে আমরা মনে করি মা বোনেরা শুধু ভাত তরকারি রান্না করার জন্যই রমজান পেয়েছে। আমরা মনে করি পুরুষ, আমরা অভিভাবক, আমরা পুরুষ, আমরা স্বামী, আমরা মনে করি রাত্রির বেলা উঠবে ভাত রান্না করবে, আবার দিনের বেলা দুপুর থেকে ইফতারি প্রস্তুতি শুরু করবে। জি না, ও ভাইজান আপনাকে লক্ষ্য করে বলতে চাচ্ছিলাম, রমজানে মা বোনদেরকে একটা ইবাদতের সময় আপনাকে বের করে দিতে হবে। আমার মা আমার বোন যেন রমজানে একটা ইবাদতের সময় পায়। রমজান আপনার খাওয়ার কোনো মাস নয়। ইমাম জুহরি রাহিমাহুল্লাহ উনি ব্যক্ত করেছেন, রমজান অন্যকে খাওয়ানোর মাস, রমজান কোরআন তেলাওয়াতের মাস, রমজান খাওয়ানো এবং কোরআন তেলাওয়াতের মাস। রমজান পেট পূর্ণ করে খাওয়ার মাস নয়। আপনি শুধু খানাপিনা তৈরি প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন, স্ত্রীকে সব সময় ওই কাজে ব্যস্ত করবেন, এটা ভুল ধারণা, ভুল পদ্ধতি। আমি আপনার কাছে অনুরোধ করে গেলাম, আমাদের সবার ক্ষেত্রেই ভুলটা হয়। আমরা মনে করি মহিলারা রাত্রিবেলা সারা রাত শুধু সাহারি রান্না করবে। জি না, আমার মা বোনদেরকে একটু সময় আপনাকে দিতে হবে। আমার মা যেন রাত্রিবেলা 2 রাকাত 4 রাকাত সালাত যেন একটু আদায় করতে পারে, সেই ইবাদতের জন্য যেন একটা সময় পায়। রমজান শুধু যেন তার রান্না বাড়িতে না চলে যায়, রমজানে সে যেন একটু ইবাদতের সময় পায়। এর জন্য আপনি তাকে সাপোর্ট দিবেন, আপনি ওই মা ওই বোনদেরকে একটু সাপোর্ট দিবেন, সেজন্য রমজানে একটু সময় পায়, ইবাদতের জন্য সময় পায়। আমি আমার মা বোনদেরকে বলতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদের ব্যাপারে কয়েকটা উপদেশ দিয়েছেন, তার 2-1টা উপদেশ আমি বলবো। আল্লাহর নবী বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আদম সন্তান শোনো, ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতা। এক হাদিসে আল্লাহর নবী বলছেন এক হাদিসে আল্লাহর নবী বলেছেন এই গোটা দুনিয়াটাই অভিশপ্ত। আবার আরেক হাদিসে আল্লাহর নবী বলছেন এই গোটা দুনিয়াটাই হচ্ছে দামি সম্পদ। এই গোটা দুনিয়ার দামি সম্পদের ভিতরে আল মারওয়াতুস সালিহা, সবচেয়ে দামি সম্পদ হচ্ছে
একজন সতী সাধবী নারী, একজন সতী সাধবী নারীর যেই মর্যাদা, গোটা দুনিয়ার তত মর্যাদা নাই। অর্থাৎ এই গোটা দুনিয়ার সমস্ত সম্পদকে যদি এক পাল্লায় তোলা হয়, আর একজন সতী সাধবী নারীকে যদি এক পাল্লায় তোলা হয়, তাহলে একজন সতী সাধবী নারীর পাল্লাটাই ভারী হবে। এ কথা আল্লাহর নবী বলছেন। শর্ত কি? শর্ত হচ্ছে একজন সতী সাধবী নারী হতে হবে। আপনাকে আর দুই একটা কথা বলবো। একটা কন্যা সন্তান হয়েছে, তেমন কোনো সমস্যা আপনার হয়নি। দ্বিতীয়বার আবার যখন কন্যা সন্তান হলো, তখন আপনার চেহারা পরিবর্তন হয়ে গেল। সেই দিন থেকে স্ত্রীর সাথে খারাপ আচরণ শুরু হলো, কর্কশ ভাষায় কথা বলা শুরু হলো। তৃতীয় আরেকটা কন্যা সন্তান হলো, সেই দিন থেকে চিন্তা ভাবনা কিভাবে একে তালাক দিয়ে আরেকটা বিয়ে করা যায়। সেই দিন থেকে স্ত্রীর সাথে খারাপ আচরণ শুরু হলো। আবার সমাজের মানুষ, 3টা কন্যা সন্তান হয়েছে আপনার। একটা প্রোগ্রামে আমাকে একজন ব্যক্তি কাঁদো কাঁদো গলায় বলছে, ভাইজান আমার 3টা কন্যা সন্তান, আমার কোনো সমস্যা না, কিন্তু আশেপাশে এলাকার মানুষের সমস্যা। আশেপাশে মানুষগুলো আমাকে 4 স্টলে বলে 3টা কন্যা সন্তান কিভাবে চলবি, 3টা কন্যা সন্তান, পরবর্তী প্রজন্ম আর তোর থাকলো না, বংশ তো এভাবে নিভিয়ে গেল। এই যে মানুষের আজে বাজে কথা, আমার 3টা কন্যা সন্তান, আমার সমস্যা নাই, কিন্তু মানুষের এই ব্যাপারে খুব সমস্যা। তারা আমাকে রাত দিন বিভিন্ন রকম কথাবার্তা বলে, যেটা শুনে খুব কষ্ট লাগে। ও ভাইজান, নারীদের মর্যাদার ব্যাপারে আল্লাহর নবী অনেকগুলো কথা বলেছেন। তার মধ্যে একটা কথা হচ্ছে, আল্লাহর নবী বলছেন, শোনো, মান আলা জারিয়াতাইনি, কোনো মানুষের যদি 2টা কন্যা সন্তান হয়, 2টা কন্যা সন্তান হলো। আর এক হাদিসে বলছেন, মান আলা সালাসা বানাতিন, কোনো মানুষের যদি 3টা কন্যা সন্তান হয়, 3টা কন্যা সন্তান হলো, অথবা 2টা কন্যা সন্তান হলো, এক ওয়াদ্দাবাহুন্না, তাকে উত্তম আদব কায়দা শিক্ষা দিল, অজাওয়াজাহুন্না, তাকে ওই মানুষটাকে উত্তম উপযুক্ত জায়গায়, ওই মেয়ে ওই নারীকে উত্তম উপযুক্ত জায়গায় বিবাহ দিল। এক হাদিসে 4টা কথা ব্যক্ত করেছেন, 4টা শর্ত দিয়েছেন। আরেক হাদিসে 2-1টা, তবে 4টা শর্তের কথা বলা হয়। 4টা শর্তের একটা শর্ত, হাত্তা তাবলুগা, বড় হওয়া পর্যন্ত কয়েকটা দায়িত্ব পালন করতে হবে। সতী সাধবী হিসেবে আপনাকে গড়ে তোলার চেষ্টা করতে হবে, আদব কায়দা দিয়ে গড়ে তুলতে হবে। নারীকে বেপর্দায় রেখেছেন, মেয়েকে বেপর্দায় রেখেছেন, শুধু মেয়ে জাহান্নামে যাবে তা নয়, আপনি তাহাজ্জুদ গুজার হাজি মানুষ, আপনাকেও মেয়ের কারণে জাহান্নামে যেতে হবে। দ্বিতীয়বার, মেয়ে পর্দা করত, মেয়ে 5 ওয়াক্ত সালাত পড়ত, কিন্তু বিয়ে দেওয়ার সময় আমি সরকারি চাকুরি দিকে বিয়ে দিলাম, ছেলেটা সালাত পড়ে না, ছেলেটা বিড়ি সিগারেট খায়, দেখার কোনো বিষয় নাই, তাহলে আপনি শর্ত পালন করেননি। ওয়াজাওয়াজাহুন্না, উপযুক্ত জায়গায় তাকে বিয়ে দিতে হবে, দায়িত্ব আপনার। তাহলে আপনার মেয়েকে যখন আপনি বিয়ে দিলেন, অনেক বোন তারা কান্না করে বিভিন্ন রকম কথা বলে। কথাটা কেমন? বিবাহের পূর্বে পর্দা করেছে, সমস্যা হয়নি, বিবাহের পূর্বে খুব সুন্দর করে ইবাদত করেছে, সমস্যা হয়নি, কিন্তু পাপ এমন জায়গায় তাকে বিয়ে দিয়েছে, ফ্যামিলির কেউ পর্দা করে না। তো যেই দিন বিয়ে হয়েছে তার 2-4 দিন পরে ওই বোনের স্বামী, অর্থাৎ ছেলের বোনের স্বামী, সেটাকে দেব কি জানি বলা হয়, সে বাড়িতে ঘুরতে এসেছে। শাশুড়ি তাকে বলেছে, তোমার ছোট বোনের স্বামী এসেছে, ওকে একটু খাবার দাও। তখন আপনার বউ যেতে, তার সামনে যেতে নাখোশ করেছে। আপনার মা হইচই শুরু করেছে, অর্থাৎ ওই শাশুড়ি হইচই শুরু করেছে। 1 দিন 2 দিন এভাবে শুনতে মেয়েটা আস্তে আস্তে অন্য মানুষগুলোর সামনে যাওয়া শুরু করেছে। আস্তে আস্তে সম্পরিবারের কেউ সালাত পড়ে না, কেউ পর্দা করে না, অনুরূপ তাদের সাথে মিশে গেছে। এরকম পরিবেশ অনেক হয়, আমাদের সমাজে হয়। এর জন্য আপনাকেও যে দায়িত্বটুকু পালন করতে হবে, আপনার মেয়েকে উপযুক্ত জায়গায় বিয়ে দিতে হবে, দায়িত্ব আপনার। ও ভাইজান, একটা হাদিস আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফতিহাত আবওয়াবুস সামাই নিসফাল লাইল, মধ্য রজনীতে আল্লাহ দুনিয়ার আসমান খুলে দেন। দুনিয়ার আসমান খুলে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কয়েকটা বিষয়ে আহ্বান করেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ 3-3টা বার মানুষকে ডাকেন। কোন মানুষ আছো আল্লাহকে ডাকা দরকার, আল্লাহকে ডাকো, আল্লাহ তার ডাকে সাড়া দিবে। কে আসো আল্লাহর কাছে কিছু চাওয়া লাগবে, চাও, আল্লাহ তার চাওয়া পরিপূর্ণ করে দিবে। কে আসো আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। ফালা ইয়াবকা মুসলিমুন, কোন মুসলমানের দোয়া আল্লাহ এ সময় ফেরত পাঠান না, তবে একজন মানুষের দোয়া আল্লাহ কবুল করেন না। দুনিয়ার সব মানুষের দোয়া কবুল করলেও একজনের দোয়া কবুল করে না, ইল্লা জানিয়াতা, যারা পরকীয়ায় লিপ্ত,
যারা জেনা ব্যভিচারে লিপ্ত, যেই সমস্ত নারী জেনা ব্যভিচারে লিপ্ত থাকবে, আল্লাহ এদের দোয়া কবুল করবে না। কেন এই কথা বললাম? ও ভাইজান, বিবাহের পূর্বে আপনাকে খেয়াল করতে হবে কাকে আপনি বাড়িতে নিয়ে আসলেন, কোন মহিলাটাকে বাড়িতে নিয়ে আসলেন। যেই মহিলা দোয়া করলে আল্লাহ ইবাদত দোয়া কবুল করে না, যেই মহিলা আপনার সন্তানের জন্য দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে না, যেই মহিলা আপনার জন্য দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে না, ওই মহিলাটাকে বাড়িতে নিয়ে আসলেন কেন? ওই মহিলা বেপর্দা, বেহায়া, বেলাল্লাপনা করে রাস্তায় চলে, আর আপনি তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়ে বাড়িতে নিয়ে আসলেন। বিগত দিন মরা পর্যন্ত পস্তাতে হবে, এই কথা মনে রাখবেন। কেন? একজন নারী মাকে যদি সঠিকভাবে নিযুক্ত করা না যায়, মাকে যদি সিলেক্ট করা না যায়, আরে আপনি তো কর্মজীবী মানুষ, সকালবেলা বের হয়েছেন, রাত্রিবেলা প্রতিদিন 9টার সময় বাড়িতে আসেন, সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আপনার সন্তানেরা তার মায়ের সাথে থাকে। মা যদি আদর্শবান না হয়, তাহলে এই সন্তানগুলো কিয়ামত পর্যন্ত আদর্শবান হবে না। মা যদি এই সন্তানদেরকে শিক্ষা দিতে না পারে, কিয়ামত পর্যন্ত এই সন্তানগুলো আদর্শবান হবে না। তাহলে আপনি স্ত্রী সিলেক্ট করার আগে চিন্তা বেশি করবেন। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম নারীদের মর্যাদার ব্যাপারে, ও ভাইজান, 3টা কন্যা সন্তান পাললে, লালন পালন করলে, আল্লাহর নবী বললেন 3টা কন্যা সন্তান 3টা জান্নাত। শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন হিজাবাম মিনান নার। একজন মানুষ 2টা কন্যা সন্তান পালন করলো, জাহান্নামার ওই মানুষের ভিতরে এই কন্যাগুলো দেয়াল হয়ে দাঁড়াবে, তারা তাদেরকে জাহান্নামে যেতে দিবে না। আর অনেক কথা আল্লাহর নবী ব্যক্ত করেছেন, উকবাতা ইবনে আমের আর অনেক হাদিস বর্ণনা করেছেন। আমি আপনাকে সেদিকে নিয়ে যেতে চাচ্ছি না, সহজ কথাই বলতে চাচ্ছিলাম মা বোনদের ব্যাপারে। রামাজানে মা বোনদেরকে যেমন গুরুত্ব দিবেন, রামাজানের বাহিরেও গুরুত্ব দিবেন। 3টা কন্যা সন্তান, 2টা কন্যা সন্তান, আপনার মন খারাপ করার কিছু নাই। এই দুনিয়াতে 50টা ছেলে সন্তান পাললে আল্লাহর নবী জান্নাতের কথা এভাবে বলেননি। 3টা কন্যা সন্তান 3টা জান্নাত, 2টা কন্যা সন্তান 2টা জান্নাত, 5টা কন্যা সন্তান 5টা জান্নাত, এইভাবে আল্লাহর নবী ব্যক্ত করেছেন, যেটা কোনো পুরুষের ব্যাপারে আল্লাহর নবী বলেননি। ও মা ও বোন, 2টা উপদেশের একটা উপদেশ মনে রাখার চেষ্টা করবেন। স্বামীর অবাধ্য হয়ে দুনিয়াতে কোনোদিন চলবেন না, সদা সর্বদা স্বামীর সাথে সদাচরণ করবেন। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা ইমরাআতিন, বিচারের ময়দানে আল্লাহ ওই মহিলার দিকে তাকাবেন না। কোন মহিলা? লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু, যেই মহিলা স্বামীর শুকরিয়া আদায় করে না, যেই মহিলা স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে করে না, ওই মহিলার দিকে বিচারের ময়দানে আল্লাহ তাকাবেন না। কেন? বুঝতে পারেননি? আপনি বলছেন হুজুর বুঝতে পারলাম না। স্বামীর শুকরিয়া তো আদায় করি, স্বামীর সাথে তো সদাচরণ করি। ঈদে স্বামীকে একটা জামা আনতে বলেছিলাম, দাম তার 3500 4000, স্বামী ওটা আনিল, স্বামী এনেছে 2000 টাকার জামা। এখন আপনি বলছেন জীবনে তো কিছুই দিতে পারলে না, জীবনে যা চেয়েছি কি দিয়েছো? জীবনে তো কিছুই দিতে পারোনি, সারা জীবন এভাবে কাটালাম, জীবনে কোনোদিন সুখ পেলাম না, জীবনে কোনোদিন কিছুই দিতে পারলে না। এই যে একটা কথা, এই একটা কথাই বিচারের ময়দানে আল্লাহ আপনার দিকে তাকাবেন না। কেন? আপনার উপরে আল্লাহ নারাজ। আপনি আপনার স্বামীকে বলেছেন জীবনে কিছুই দিতে পারোনি, আপনার স্বামীকে বলেছেন জীবনে কি দিয়েছো, আপনার স্বামীকে বলেছেন জীবনে সুখ পেলাম না। একটা কথা বলার কারণে আল্লাহ বিচারের মধ্যে আপনার দিকে তাকাবেন না। অতএব ও মা ও বোন, একটা উপদেশ মনে রাখার চেষ্টা করবেন, সেটা এটাই, স্বামী যে কোনো অবস্থায় আসুক, যে কোনো পরিবেশে আসুক, সদা সর্বদা স্বামীর শুকরিয়া আদায় করে স্বামীর সাথে সদাচরণ করতে হবে। স্বামী যেটাই নিয়ে এসেছে, স্বামী যা কিছু এনেছে, ওটাতেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। আমরা আলোচনার দ্বিতীয় অংশে আমাদের মা বোনদেরকে 2-1টা কথা বলছিলাম। তার প্রথম কথা, এই দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ একজন সতী সাধবী নারী। স্ত্রী সিলেক্ট করার আগে সতী সাধবী দেখে সিলেক্ট করতে হবে। দ্বিতীয় কথা, অভিভাবক হিসেবে আপনাকে যেই কথাটা গুরুত্বপূর্ণ হিসেবে মনে করতে হবে, সারা জীবন তাহাজ্জুদ পড়েন, ইবাদত করেন, কিন্তু সন্তান মেয়েটাকে উপযুক্ত করে মানুষ করতে পারলেন না, তাহলে মেয়ের হিসেবে সাদগায় জারিয়ে যে পাপের সাদগা, পাপের যেই সাদগা, সেটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আপনি মারা যাওয়ার পরেও মেয়ের পাপের অংশ আপনার আমলনামায় ঢুকবে, এই কথা মনে রাখবেন। দ্বিতীয় কথা, মেয়েকে বিয়ে দেওয়ার সময় খেয়াল করতে হবে কার সাথে বিয়ে দিচ্ছি, এটা জানা অতীব জরুরি। আমরা আমাদের মা বোনদেরকে যেই উপদেশ দিতে চাচ্ছিলাম, সদা সর্বদা স্বামীর শুকরিয়া আদায় করে আমাদেরকে দুনিয়াতে চলতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কথা বলার চিন্তা ভাবনা করেছিলাম, সংক্ষিপ্ত করে বলাটাই ভুল, সংক্ষিপ্ত করে বলে সবই কোনোটাই পূর্ণ বলা যায় না। কিন্তু আমরা মাঝে মধ্যে আপনাদের নিকটে আসি খুব অল্প সময়ে, এজন্য মন চায় অনেক কিছুই বলি, কিন্তু সময় যতটুকু কোলায় এভাবেই সংকীর্ণ করতে হয়।
আজকের সময়ে, বর্তমান সময়ে অন্যতম একটি ফিতনা, অন্যতম বড় একটি ফিতনা। এটা স্বাভাবিকভাবে একটু ধারণা নিয়ে থাকতে হবে আমাদেরকে। আজকে কারা কি আমি এটা আপনাকে বলবো না, তবে একটা বিষয় খুব খেয়াল করে রাখতে হবে আপনাদের। যারা নিজেদেরকে, অর্থাৎ যারা শিয়া মতদর্শে বিশ্বাসী, তাদের কিছু গুণ রয়েছে। কোনো মুসলমান শিয়া মতাদর্শের বিশ্বাসীদের প্রতি কোনো ভালোবাসা রাখতে পারে না। এটা আপনি কাউকে ইন্ডিকেট করতে পারেন, সেটা আপনার ব্যাপার। আমি কাউকে ইন্ডিকেট করে আপনাকে বলছি না, কাউকে সিলেক্ট করে আপনাকে বলছি না, কারো দিকের হাত আঙ্গুল উঠিয়ে আপনাকে বলছি না। তবে কিছু কথা আমাদেরকে জেনে রাখতে হবে। এই দুনিয়াতে কিছু ফিতনা রয়েছে, কিছু ঈমান বিধ্বংসী আকীদা পোষণকারী জাতি রয়েছে, কওম রয়েছে। এক প্রকার জাতি যারা অন্য মতাদর্শে বিশ্বাসী, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবজ্ঞা করে চলে, হাদিস অমান্য করে চলে, তার একটা মতাদর্শ। কেউ শুধু কোরআনকে মানবে, অন্য কোনো কিছুকে মানবে না, তার একটা মতাদর্শ। কেউ কোরআনের কিছু নিবে, হাদিসের কিছু নিবে, তার একটা মতাদর্শ। এরকম অজস্র অগণিত মতাদর্শ এই বুকে, দুনিয়ার বুকে রয়েছে। তবে অন্যতম জঘন্য একটা মতাদর্শের নাম হচ্ছে শিয়া মতবাদ। শিয়া মতবাদ অন্যতম একটি জঘন্য একটা মতবাদ। কেমন মতবাদ? সাহাবায়ে কেরামের কথা আল্লাহর নবী বর্ণনা করেছেন, অনেক ফজিলতের কথা বর্ণনা করেছেন। এটা অনেকের বুঝতে কষ্ট হবে, পরিশেষে বুঝতে পারবেন, শুরুতে বুঝতে না পারলেও 2-4 মিনিট একটু কথা বলবো। এটা বলাটা অত্যন্ত জরুরি। আমাদের সমাজের যুবকেরা সঠিক বুঝটা তাদের মাথায় ঢোকে না। তারা এমন মানুষকে হাইলাইট করার চেষ্টা করে, এমন মানুষের প্রতি তাদের ভালোবাসা, যেই মানুষটা কেমন, তার ভিতরে ধারণা কেমন, এটা তাদের বুঝটুকু নাই। এর জন্য এই বিষয়ে একটু হলেও ধারণা থাকা দরকার। শিয়া মতাদর্শে যারা বিশ্বাসী, অর্থাৎ শিয়া মতবাদ জঘন্য নেক্কারজনক একটা মতবাদ। তার একটা দুই একটা উদাহরণ না দিলে বুঝতে পারবেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর নবীর প্রথম পর্যায়ের সাহাবী, ওমর, উসমান, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এই যে সাহাবী যাদের ব্যাপারে আল্লাহর নবী অনেক ফজিলতপূর্ণ কথা ব্যক্ত করেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে, আবু বকরের ব্যাপারে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে অনেক ফজিলতপূর্ণ কথা হাদিসে বর্ণিত হয়েছে, তাদের মর্যাদার কথা বর্ণিত হয়েছে। কিন্তু এখন বর্তমান সময়ে কেউ যদি আপনাকে বলে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করে, কেউ যদি ওমর রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করে, কেউ যদি ওসমান রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করে, অর্থাৎ কেউ যদি তাদেরকে লক্ষ্য করে একটা দিন নির্ধারণ করে, দিবস নির্ধারণ করে, ওই দিবসে ওই দিনে সাহাবীদেরকে সমস্ত গোত্র মিলে সবাই মিলে অপমান করবে, সাহাবীদেরকে অপমান করবে, এরকম কুৎসিত কাজ যদি কেউ করে, তাহলে এই সমাজের সবচেয়ে ঘৃণিত জঘন্য কাজের সাথে ওরা জড়িত। ওরা কোনোদিন মুসলমান নিজেকে দাবি করতে পারে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের গালি দিতে নিষেধ করেছেন। আর যারা সাহাবাদের গালি দিবে তারা ইমানি হালতে নাই, তারা মুসলমান হালতে নাই। আল্লাহর নবী স্পষ্ট ভাষায় সাহাবীদের মর্যাদার কথা ব্যক্ত করেছেন। খয়রুল করনি, আল্লাহর নবী বলেছেন আমার পরের যুগ, তার পরের যুগ, তার পরের যুগ, এই যুগগুলো হচ্ছে স্বর্ণালী যুগ, অর্থাৎ এই সাহাবীদের যুগ, এটা হচ্ছে স্বর্ণালী যুগ। আমি আরেকটু অন্যভাবে বলি, তাহলে আরও বুঝতে পারবেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবীর কথা বলি। ওসমান রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুয়ে আছেন বিছানায়। ওসমান, আবু বকর আসলো, ওমর আসলো, আল্লাহর নবী কিছু বললেন না, শুয়ে থেকে কথা বললেন, চলে গেলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু আসলেন, আল্লাহর নবী উঠে বসলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখনই আসলেন, আল্লাহর নবী উঠে বসলেন, ওসমানের সাথে কথা বললেন, ওসমান চলে গেল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহর নবী, আবু বকর আসলো, ওমর আসলো, আপনি উঠে বসলেন না, শুয়ে থেকেই কথা বললেন। ওসমান আসলো আর আপনি উঠে বসলেন, ওসমানের সাথে কথা বললেন, ওসমানকে বিদায় দিলেন, কাপড় চোপড় সুন্দর করে ঠিক করলেন। এবার আল্লাহর নবী বলছেন, আয়েশা, আলা আস্তাহি মিন রাজুল তাস্তাহি মিনহুমুল মালাইকা। ও আয়েশা, আমার নিকটে যেই ব্যক্তিটা উঠে চলে গেল তার নাম ওসমান, এই গোটা আসমানের ফেরেশতারা ওসমানকে সম্মান করে। তাহলে এখন আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, এটা কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে সম্মান কে করতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে সম্মান কারা করে? এই গোটা আসমানের ফেরেশতারা ওসমানকে সম্মান করে। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে স্বয়ং আল্লাহর নবী সম্মান করেছেন। গোটা জীবদ্দশায় ওসমানকে সম্মান করেছে, ওসমানের বয়সকে সম্মান করেছে, ওসমানের চলাফেরাকে সম্মান করেছে, ওসমানের ভারত্বকে সম্মান করেছে। এবার
বর্তমান সময়ে আজকের যুগে কেউ যদি ওসমান রাদিয়াল্লাহু আনহুকে অশ্লীল ভাষায় গালি দেয়, সে কি আর মুসলমান থাকতে পারে? আজকের যুগে কেউ যদি ওসমান রাদিয়াল্লাহু আনহুকে নিযুক্ত করে, নির্ধারিত করে, তাকে কেন্দ্র করে, ওনাকে কেন্দ্র করে একটা দিবস রচনা করে, একটা দিন নির্ধারণ করে, তার ব্যাপারে কুৎসা রটনা করে, কুৎসিত গালিগালাজ করে, তার ব্যাপারে তাবাররা সহ অনেক পদ্ধতি তারা অবলম্বন করে, এরকম গুনাহের কাজ, নেককারজনক ঘৃণিত কাজ কেউ যদি করে, তাহলে সে কোনোদিন মুসলমান থাকতে পারে না। সাহাবাদের গালি দিলে সে কোনোদিন মুসলমান থাকবে কি থাকবে না, এর ব্যাপারে তার ভিতরে সন্দেহ থাকতে হবে, এই কথা মনে রাখতে হবে। কিন্তু আজকের যুগে যারা নিজেদেরকে শিয়া দাবি করছে, যারা নিজেদেরকে আলী রাদিয়াল্লাহু আনহুকে অগ্রাধিকার দিতে গিয়ে অন্যান্য সাহাবীদের ব্যাপারে গালিগালাজ করছে, যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে জঘন্যতম অপবাদ দিচ্ছে, জঘন্যতম কাজ, ঘৃণায়ের কাজের সাথে জড়িত, তারা কি করে নিয়ে মুসলমান হতে পারে? আমাদের সমাজের মুসলমানেরা তাদেরকে মুসলমান মনে করতে পারে কি করে? শিয়াদেরকে যারা মুসলমান দাবি করবে তারা নিজেরাও মুসলমান না, এই কথা মনে রাখবেন। কেন? আরে ফাতেমা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বছরের একটা দিন, ওই দিনে একটা ছাগল নিয়ে আসে, ওই ছাগলের নাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার নামে নামকরণ করে, ওই ছাগলের চামড়া উঠায়, ওই ছাগলকে জবাই করে, ওই ছাগলের কান কেটে দেয়, ওই ছাগলকে বিভিন্নভাবে নির্যাতন করে। কেন? তারা মনে করে এই ছাগলকে নির্যাতন করবে, এই নির্যাতন আয়েশার উপরে করা হচ্ছে। নাউজুবিল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপার করা হচ্ছে, এই কথা তারা মনে করে। এই জাতির ব্যাপারে, এই ব্যাপারে অনেক কথা বর্ণিত হয়েছে, তাদের কুৎসার ব্যাপারে, তাদের জঘন্যতম আকীদার ব্যাপারে অনেক কথা বলা যায়। আমি শুধু ধারণা দিতে চাচ্ছিলাম, যারাই শিয়া মতাদর্শের তারা মুসলমান নয়, এই কথা ধারণা আপনাকে নিতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরে তার ব্যাপারে বর্ণনা করেছেন, কোরআনের আয়াত আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ স্পষ্ট ভাষায় আয়েশার ব্যাপারে, তার চরিত্রের ব্যাপারে কোরআনের আয়াত আল্লাহ নাজিল করেছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে তারা ছাগল জবাই করছে, ছাগলকে কষ্ট দিচ্ছে, ছাগলের নাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দিচ্ছেন। অর্থাৎ তাদের বিভিন্ন রকম কুধারণা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কারণে আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নিযুক্ত করা নিয়ে এরকম অনেক ধারণা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধ করেছিলেন, একটা যুদ্ধ, সেই ব্যাপারে তারা অনেক ধারণা দেয়, এগুলো অনেক ইতিহাস। আমি যেটা বলতে চাচ্ছি, যারা শিয়া সাহাবীদেরকে গালি দিবেন, যারা সাহাবায়ে কেরামকে গালি দেওয়ার সাথে সম্পৃক্ত, এরা মুসলমান থাকতে পারে না। এই সমস্ত মানুষকে মুসলমান মনে করা হবে না। সূরা নূরের 10 থেকে কয়েকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা বর্ণনা করেছেন, তার সতীত্বের কথা বর্ণনা করা হয়েছে। অথচ তারা শিয়া, তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রত্যেক বছরের একটা দিনে অপমান করে, লাঞ্ছিত করার উদ্দেশ্যে একটা ছাগল কিনে, ওই ছাগলের নাম দিয়ে দেয় আয়েশা, তারপরে তাকে অপমান লাঞ্ছনা করার জন্য বিভিন্ন রকম পথ অবলম্বন করে। অথচ ইকফের ঘটনা আমাদের জানা আছে, ইকফের ঘটনায় সূরা নূরের আয়াত আল্লাহ অবতীর্ণ করলেন যে আয়েশার চরিত্রের ব্যাপারে কোনো আঙ্গুল তোলা যাবে না। আয়েশার চরিত্রের ব্যাপারে আল্লাহ স্পষ্ট ভাষায় বর্ণনা দিলেন। ইকফের ঘটনা পড়ে দেখবেন। ইকফের ঘটনা আমি বলতে চাচ্ছি না, আমি শুধু সংক্ষিপ্তভাবে ধারণা দিতে চাচ্ছিলাম আমার যুবক ভাইদেরকে, বিশেষ করে যারা শিয়া মতাদর্শে, সে যে কোনো মানুষ হোক, যে কোনো ব্যক্তি হোক, শিয়াদের ব্যাপারে কোনো ভালোবাসা নিজের অন্তরে জন্মানো যাবে না। শিয়াদের ব্যাপারে কোনো ভালোবাসা অন্তরে থাকবে না। শিয়া গোটা গোষ্ঠী মারা গেল না, শিয়ার গোটা দেশ মারা গেল না, শিয়ার কোনো ব্যক্তি মারা গেল, তাদের কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে ভিতরে কোনো কষ্টবোধ আনা যাবে না। এই কথা যারা বুঝেনি, এই আকীদাই যারা বুঝেনি, তারা আজকের দুনিয়াতে নিজেদেরকে বড় আলেম দাবি করলেও আলেম হতে পারেনি। এই মতাদর্শ আগে বুঝতে হবে, এটার ব্যাপারে আগে ধারণা নিতে হবে, তারপরে কথা বলতে হবে। যাই হোক, সংক্ষিপ্ত আলোচনায়, আজকের সংক্ষিপ্ত আলোচনায় আমরা যেটা কয়েকটা বিষয় বলার চেষ্টা করছিলাম, কয়েকটা বিষয় ধারণা নেওয়ার চেষ্টা করছিলাম। তার প্রথম অংশে রামাজানের ফজিলতের কথা, রামাজান মাস কেন মর্যাদাপূর্ণ মাস, রামাজান মাস কেন আল্লাহ আমাদের উপরে নাজিল করেছেন, রামাজান মাস আমরা কিভাবে অতিক্রম করব, রামাজান মাস আমাদের কিভাবে অতিক্রম করা দরকার, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াত এবং হাদিস অবতীর্ণ করেছেন। দ্বিতীয় নম্বরে আমরা আমাদের মা বোনদের ব্যাপারে কথা ব্যক্ত করছিলাম। আমাদের মা বোনেরা যারা যেভাবে দুনিয়াতে সময় অতিক্রম করছে, এ সময় অতিক্রম করার মধ্য দিয়ে আমাদের মা বোনদেরকে একটু ভিন্নভাবে সময় অতিক্রম করতে হবে। এই দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ হিসেবে মা বোনদেরকে উল্লেখ করা হয়েছে। তাহলে আমাদের মা বোনদেরকে আমাদের দুনিয়াতে এমনভাবে চলা দরকার, জীবদ্দশায় কখনো স্বামীর আনুগত্যের বাহিরে যাওয়া যাবে না। জীবনে কোনো দিন স্বামীর সাথে এমন কোনো আচরণ করা যাবে না যাতে স্বামী কষ্ট পায়। স্বামীর সাথে এমন কর্কশ ভাষায় কথা বলা যাবে না,
স্বামীর গলার উপরে সাউন্ড করে কথা বলা আপনার জন্য গুনাহের কাজ, এই কথাটা মাথায় রাখতে হবে। তৃতীয় নাম্বার, আপনি একটু পড়াশোনা করবেন বাড়িতে গিয়ে, অনুরোধ থাকলো বাড়িতে গিয়ে শিয়া মতাদর্শের বিষয়ে পড়াশোনা করবেন। যেহেতু আমার সময় খুব সংক্ষিপ্ত ছিল, আমি একটু ধারণা স্বরূপ আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম, ধারণা দেওয়ার জন্য। শিয়াদের মতাদর্শের ব্যাপারে বাংলা অনেক বই রয়েছে, অজস্র অগণিত বই বাংলা ভাষায় অনুবাদ হয়েছে, অজস্র অগণিত বই বাংলা ভাষায় পাওয়া যাচ্ছে। শিয়ার আকীদা কত যখন, এটার বিষয়ে একটু পড়াশোনা করবেন। একজন মুসলমান আরেকজন মুসলমানকে যদি ভালোবাসে, আল্লাহর নবী বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যেই কওমকে ভালোবাসলো, আপনি যদি কোনো ইহুদিকে ভালোবাসেন, আপনি যদি কোনো খ্রিস্টানকে ভালোবাসেন, আপনি যদি কোনো শিয়া মতাদর্শকে ভালোবাসেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ ওই জাতি ওই কওমের সাথে আপনাকে বিচারের মধ্যে উঠাবে। তাহলে মুসলমান এমন কোনো মানুষকে ভালোবাসবে না যাদের ব্যাপারে আল্লাহ নারাজ, যাদের ব্যাপারে ইসলাম কর্কশ ভাষায় কথা বলেছে, এমন কোনো মানুষকে ভালোবাসবে না। আল্লাহ আজকের সংক্ষিপ্ত আলোচনা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।